কাটিং ও সেলাই শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে অসম্ভব সুন্দর গাউনটি করছি। তো আমি এটা পুরোনো একটা শাড়ি দিয়ে বানিয়েছি। তো আমি প্রথমে আস্তর কাপড়টাকে কাটিং করে নেবো। তো আমি 2 ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজ করে লম্বা হচ্ছে আমার 13 ইঞ্চি। তো আমি 1 ইঞ্চি এক্সট্রা কেটে নিয়েছি। তারপর আমি আর্মহোল নিয়ে নিয়েছি 7 ইঞ্চি, শোল্ডার নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। তো এরপর আমি বুকের মাপ নিয়ে নিয়েছি 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তো কোমরের দিক থেকেও আমি সমানভাবে কেটে নিয়েছি। তো আমাদের এটা প্রিন্সেস কাট হবে। তো আমি এরপর পিছনের পার্টটাকে সামনের পার্টের উপরে রেখে এভাবে মার্ক করে নিচ্ছি। তো প্রথমে আমি উপর থেকে 8.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এরপর এখান থেকে 4 ইঞ্চিতে মার্ক করেছি। তারপর নিচ থেকে মার্ক করেছি 3.5 ইঞ্চিতে। তারপরে এটাকে সোজা লাইন টেনে দিয়েছি। তারপর উপর থেকে আর্মহোলের এই জায়গাতে আমি 2 ইঞ্চিতে মার্ক করেছি। তারপর উপর থেকে নিচে এভাবে রাউন্ড শেপ করে দিয়েছি। এরপরে নিচে যে দাগটা দিয়েছি সেটার সাথে আরও 2 ইঞ্চিতে মার্ক করেছি। তারপর উপর থেকে আরও 2 ইঞ্চিতে মার্ক করে এভাবে কোনাকুনি শেপ দিয়ে নিয়েছি। তো এরপর আমি প্রিন্সেস কাটটাকে কাটিং করে নিচ্ছি। তো এরপর আমি নিচে যে আস্তরের রাউন্ডটা দেবো সেটা কেটে নিচ্ছি। তো আমি এটাকে 2 বার ভাঁজ করে নিয়েছি। তো 2 বার ভাঁজ করে এখানে একটু জোড়া করবে। তো আমি জোড়ার কাপড়টা দিয়ে এভাবে মার্ক করে কেটে নিয়েছি। তো এটা আমি আমব্রেলা কেটে নিয়েছি। তো এরপর আমি শাড়ির যে আঁচলের পাটটা রয়েছে ওটাতে আমি বুকের কাপড়টা কাটবো। তো আমি এভাবে কেটে নিচ্ছি। তো আমি আস্তর কাপড়টাকে মেন কাপড়ের উপর রেখে এভাবে কেটে নেব। তো এভাবে আমি এখানে আমার 2টা পার্ট, তো আমি 2 বার ভাঁজ করে দিয়েছি। তারপরে কেটে নিচ্ছি। তো এখন আমি নিচের পার্টটা করবো। তো আমি কুঁচি দেবো নিচের পার্টে। তো আমি বডি থেকে এভাবে কেটে নিচ্ছি লম্বা মাপটা নিয়ে। তো আমার 2টা লেয়ারে কুচি হবে। উপরের লেয়ারটা হচ্ছে বড়, নিচের লেয়ারটা হচ্ছে ছোট। তো আমার নিচের লেয়ারটার কুচি হবে 5 ইঞ্চি লম্বা। তো আমি 6.5 ইঞ্চি কেটে নিয়েছি সেলাই মার্জিন সহ। তখন আমি হাতা কেটে নিচ্ছি। হাতা কেটে নেওয়ার জন্য আমি প্রথমে হাতার লম্বা মাপ নিয়ে নিয়েছি। তো এরপর আমি পাফ হাতাটা কেটে নিচ্ছি। তো আমার কাটিং কমপ্লিট। এখন আমি পেছনের পার্টের যে আস্তর কাপড়টা রয়েছে সেটাকে এভাবে আমি গলার কাপড়টা কেটে নিচ্ছি। তো আমি চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি, লম্বা নিয়েছি 4 ইঞ্চি। তো এখন আমি মেন ফ্যাব্রিকের উপরে রাখবো। আস্তর কাপড়টাকে রেখে এভাবে আমি মার্ক অনুযায়ী প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি। তারপর ভেতর থেকে গলাটাকে কেটে দিচ্ছি। তো এখন আমি কোনাগুলো কেটে নিচ্ছি। কোনা কেটে আমি কাপড়টাকে উল্টে নেব। উল্টে নিয়ে আমি এভাবে সেলাই দিয়ে আটকে দেব। তো প্রথমে আমি গলার মধ্যে সেলাই দিচ্ছি। তো এরপর আমি বাকি বডিতে সেলাইটা দেব। তো 2টা কাপড়কে আমি একসাথে সেলাই করে আটকে দেবো ভালো মতো। তো আমার পেছনের পার্টটা জোড়া দেওয়া শেষ। এখন আমি সামনের পার্টের কাপড়গুলোকে আমি সেমভাবে যেভাবে কেটে নিয়েছি ওভাবে একটার উপর একটাকে রেখে আমি সেলাই দিয়ে আটকে দিচ্ছি প্রথমে। তো আমাদের 2 সাইডের যে 2টা পার্ট আছে আমি সেগুলোকে অ্যাটাচ করে দিচ্ছি। এখন আমি মেন যে বডি পার্টটা আছে তো ওটার সাথে এভাবে সাইডের যে 2টা অংশ আমাদের বের হয়েছে সেই 2টাকে এভাবে ধরে আমি সেলাই করে দিয়েছি। তো আমি অপর পাশেও সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমার এই পার্টটা কমপ্লিট হয়েছে। এখন আমি গলা কেটে নেব। তো আমি 2 বার ভাঁজ করে নিয়েছি পেস্ট পেপারকে। 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি, 5.5 ইঞ্চি লম্বা নিয়ে আমি এভাবে টেবিল গলা কেটে নিয়েছি। তো এখন আমি কাপড়ের উপর আয়রন করে বসিয়ে নিয়ে প্রথমে সাইড থেকে সেলাই করে দিচ্ছি। তো এটা আমাদের সামনের গলায় বসবে। তো মাঝখান বরাবর মার্ক করে নিয়েছি। এখন আমি প্রথমে একটা সেলাই দিয়ে মাঝখানে আটকে দিচ্ছি। তো এরপর আমি সাইড থেকে এভাবে সেলাই করে আটকে দেব। তো এখন আমি ভেতর থেকে কেটে দিচ্ছি। কেটে কোনা কেটে নিয়ে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে একটা সেলাই দেব। তো আমি পিছনের পার্টের এভাবে ধরে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি শোল্ডার জয়েন করে নিচ্ছি। তো আমি গলার কাপড়টা সেলাই করে নিচ্ছি।
আমি এখন বডিটাকে ফিটিং করে নিচ্ছি। তো আমি এখন রাউন্ডের নিচে যে আস্তর কাপড়টা দেবো সেটাকে সেলাই করে নিচ্ছি প্রথমে সাইড থেকে। তো আমি দুই সাইড থেকে আটকে নেব কোমরের মাপটা নিয়ে। আমি কোমর মাপটা নিয়ে নিয়েছি, যতটুকু আমার কোমর সে পর্যন্ত রেখে বাকিটা আমি সেলাই করে আটকে দেব। তো আমি এখন নিচের বর্ডারটা সেলাই করে দিচ্ছি 2বার ভাঁজ করে। তো আমার এ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি উপরে কুচি দেওয়ার জন্য যে কাপড়টা কেটেছি বড়, সেটাকে প্রথমে কুচি করে দেব। তো আমি এভাবে হাত দিয়ে ধরে ধরে কুচি করে পুরো কাপড়টাকে সেলাই করে দেব। তো আমি দুটো পার্ট ছিল, দুটো পার্টে আমি এভাবে কুচি করে নেব। তো এখন আমি নিচের যে পার্টটা থাকবে একদম নিচের লেয়ারে, সেটা নিচে এভাবে 2বার ভাঁজ করে আমি বর্ডারটা সেলাই করে দেব প্রথমে। তারপর আমি এই পার্টটাকে আমাদের উপরের যে পার্টে কুচি হবে সেই পার্টের সাথে এভাবে ধরে কুচি বসিয়ে দেব। তো আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো আমার দুটো পার্টেরই কুচি রেডি হয়ে গেছে। তো এখন আমি এটার সাইড থেকে সেলাই করে আটকে নিয়েছি দুটোকে কোমরের মাপ নিয়ে। তো এখন আমি ভিতরে আস্তর কাপড়টাকে এটার ভিতরে ঢুকিয়ে নিয়েছি, ঢুকিয়ে নিয়ে দুটোকে একসাথে ধরে এভাবে প্রথমে ভেতর থেকে রাউন্ডে সেলাই করে আটকে দেব। তো আমার একটা জয়েন বসার সেখানে আমি হাতাটা রেডি করে নেব। তো আমি হাতার প্রথমে নিচে থেকে এভাবে সেলাই করে দেব 2বার ভাঁজ করে। তো এরপর আমি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রেখে এভাবে একটা সেলাই দেব 1/2 ইঞ্চি করে। তো এখন আমি এই সেলাইটার ভেতরে ইলাস্টিক ঢুকাবো। তো আমি প্রথমে একটা সেলাই দিয়ে আটকে দিচ্ছি এটাকে উপরের দিকে তুলে। তখন আমি ইলাস্টিক নিয়েছি, ইলাস্টিকের চওড়া হচ্ছে 1/2 ইঞ্চি থেকে একটু কম। তো আমি এটাকে এই ঘরের মধ্যে ঢুকাবো। তো এখন আমি প্রথমে একটা সাইড থেকে এভাবে সেলাই করে আটকে দিচ্ছি। তো আমি হাতার যে লুজ আছে সেই অনুযায়ী রেখে বাড়তি ইলাস্টিকটা কেটে ফেলবো। তো এখন আমি উপর থেকে কুচি বসাবো। তো এখান থেকে আমি 3 ইঞ্চিতে গ্যাপ রেখে এরপর কুচি দেওয়া স্টার্ট করব। তো আমি প্রথমে কুচিগুলোকে উপরের দিকে তুলে তুলে দেব। তো যখন মিডল পয়েন্ট বরাবর আসবে তখন কুচিগুলোকে এই সাইড থেকে উপরের দিকে তুলে তুলে দেব। তো আমি এখানেও 3 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে সেলাইটা দিয়ে নিয়েছি। তো আমার হাতাটা রেডি, আমি সাইড থেকে হাতাটাকে ফিটিং করে নিয়েছি। তো এখন আমি বডির সাথে ধরে এভাবে ভেতর থেকে দিয়ে তারপরে সেলাই করে হাতাটাকে জয়েন করে দিচ্ছি। তোমার হাতা লাগানো কমপ্লিট, আমি 2টা হাতায় লাগিয়ে নিয়েছি। তো এরপর আমি বডি পার্টটাকে টপ পার্টের সাথে অ্যাটাচ করব। তো প্রথমে বডি পার্টের ভিতরে টপ পার্টকে এভাবে ভিতরের দিকে দিয়ে দেব। তারপর জয়েন্টে ধরে সেলাইয়ের সাইডে যে জয়েন্ট আছে ওখান থেকে আমি স্টার্ট করব সেলাইটা দেওয়া। তারপর আমি পুরো রাউন্ডে সেলাই করে টপ পার্টের সাথে আমি বটম পার্টটাকে অ্যাটাচ করে দেব। তো এই সেলাইটা দেওয়ার সাথে সাথে আমার জামাটি রেডি হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার পেজটি ফলো করে দেবেন।